সো গাইজ, যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, টিয়ানচু তার 3 জন এল্ডারকে মেরে স্কাই বার্নিং সর্ড রিফাইন করে নিয়েছিল এবং জুয়াংয়ের উপর একটা পাওয়ারফুল অ্যাটাক করে। কিন্তু জুয়াং শুধু তার এক ফিঙ্গার দিয়েই সেই সর্ডটাকে থামিয়ে দেয়। তারপর সে নিজের সর্ড বের করে সেই স্কাই বার্নিং সর্ডটাকে পুরো ডিস্ট্রয় করে দেয়। টিয়ানজু তখন তার আসল ফর্মে ফিরে আসে, কারণ সে আপার রেলম থেকে ব্যানিশ করা এক ডিমন ছিল। সে জুয়াংকে মারার চেষ্টা করে, কিন্তু জুয়াং তাকে একদম সহজেই শেষ করে দেয়। তারপর দেখি জুয়াং তার সব ডিসাইপলদের নিয়ে টিয়ামিং সেক্ট এ আসে, যেখানে লিশু জুয়াংকে বলে যে 1000 বছর আগে যখন ডিমনের অ্যাটাক হয়েছিল তখন এই সেক্টটা সিল করা হয়েছিল, আর তাদের কানেকশন ছিল জুয়াংয়ের মাস্টার জুতিংয়ের সঙ্গে। জুয়াং এটা শুনে একটু ডিস্টার্বড হয়, কিন্তু লি আনশু বলে যে ডিপ সি ব্লু হার্টের দ্বারা সব জায়গায় ডিস্ট্রাকশন ছড়িয়ে পড়েছিল। তখন আমিও পালাচ্ছিলাম, আর ঠিক তখনই আপনি সিক্লুডেড মেডিটেশনে গিয়েছিলেন কাল্টিভেশন করার জন্য। তারপর 9 সেক্ট আমাকে ইনভাইট করে যেন আমি একটা সিক্রেট ট্রেজার প্রোটেক্ট করতে পারি। সেই সিক্রেট ট্রেজার এতটাই স্পেশাল ছিল যেটাকে আপার রেলমে নিয়ে যাওয়া অ্যালাউড ছিল না। কিউন বলে দ্যাট মাস্ট বি সাম কাইন্ড অফ সিক্রেট ট্রেজার যেটা এত লোক প্রোটেক্ট করছিল। লিশু বলে আমার হিসেব মতে ওই ট্রেজারটা খুব ইম্পর্টেন্ট ছিল, আমি ওটা মাস্টারের জন্য আনতে চেয়েছিলাম, কিন্তু সেখানে 8 জন খুব স্ট্রং প্র্যাকটিশনার ছিল, আমি তাদের সাথে ফাইট করতে পারিনি। আমার মনে হয় তাদের পাওয়ার 9 সেক্টের সমান ছিল। জুয়াং তার কথা এগ্রি করে আর বলে ওরা নিশ্চয়ই স্বর্গের বিরোধিতা করা মানুষ ছিল। টিং ফেং জিজ্ঞেস করে, মাস্টার, যারা স্বর্গের বিরোধিতা করে তাদের আপনি কি বোঝাতে চান? তখন ওল্ড মিং বলে এগেনস্ট দ্য হেভেন বলা হয় তাদের যাদের কাছে আপার ওয়ার্ল্ডে যাওয়ার পাওয়ার আছে, কিন্তু তারা সেখানে যেতে চায় না, তারা নিজের সাপ্রেস করে রাখে। জুয়ান এটা শুনে অবাক হয়ে যায়। সে বলে পিপুল যারা আপার ওয়ার্ল্ডে যেতে পারে তাও যায় না, আমি ভাবতেই পারিনি এই পৃথিবীতে এমন ফুলস থাকতে পারে। লিয়ানশু বলে ওদের মধ্যে অনেক মনস্টার এবং ডিমন্সও আছে, কিন্তু আসল আশ্চর্যের বিষয় হলো তারা অ্যানসেস্টার জুতিংয়ের আদেশ পেয়েছিল, তাই তারা পূর্বপুরুষদের পথ অনুসরণ করছে, আর এজন্যই তারা আপার ওয়ার্ল্ডে যেতে পারে না। টিংফেং এটা শুনে আরও শকড হয়ে যায়। সে বলে মাস্টার জুয়েংয়ের মাস্টার কতটা স্ট্রং ছিলেন ভাবতেই পারি না, আর বিশ্বাস করা কঠিন যে আমাদের টিয়ালিং সেক্টের মতো পাওয়ারফুল সেক্ট ছাড়াও এই পৃথিবীতে আরও 8 সেক্ট আছে। দিস ওয়ার্ল্ড ইজ ট্রুলি ভাস্ট। তখন কোনিয়াং হতাশভাবে বলে তুমি এখনও এই ওয়ার্ল্ড সম্পর্কে কিছুই জানো না। এই হোলি ল্যান্ডে মোট 8টা কন্টিনেন্ট আছে, আর আমরা যে কন্টিনেন্টে আছি সেটা না ইউএন কন্টিনেন্ট নামে পরিচিত। এখানে অধিকাংশ মানুষ ইমমর্টাল প্র্যাকটিশনার, আর এই কন্টিনেন্টের চারপাশে আছে এন্ডলেস ওশেন, যেখানে রয়েছে অনেক ডিমন প্লেস, মনস্টার হিলস, আন্ডারওয়ার্ল্ড বর্ডার, সাউদার্ন স্টেট আর অ্যাস্টুম্ব। কিউন বলে তোমার কথা মতে পুরো হোলি ল্যান্ডে 8 কন্টিনেন্ট আছে। তাহলে জুয়াং ভাবে আমার মনে হচ্ছে এই কথা সত্যি হবার অনেক পসিবিলিটি আছে। ওই 8 জন পাওয়ারফুল প্র্যাকটিশনার হয়তো প্রত্যেকে এক একটা আলাদা কন্টিনেন্টের রিপ্রেজেন্টেটিভ ছিল। ওল্ড মিংও তার কথাই এগ্রি করে। জুয়াং ভাবে মাস্টার কখনো আমাকে অন্য কোনো পাওয়ারফুল সেক্টরের ব্যাপারে কিছু বলেননি। লিশু তখন বলে যখন সেই জায়গায় সিল বসানো হলো আমি ইস্ট চাইনা সিতে গিয়েছিলাম, সেখানে আমি একটা নতুন সেক্ট এস্টাবলিশ করি আর ডিপ সি ব্লু হার্টের জন্মের অপেক্ষা করতে থাকি। আমি আশা করিনি যে সেই সময় কোনো ডিমন হঠাৎ আক্রমণ করবে। আমি ডিপ সি ব্লু হার্ট প্রোটেক্ট করার জন্য সমুদ্রের তলায় 9 সেক্টের সবচেয়ে স্ট্রংগেস্ট গার্ডিয়ান ফরমেশন অ্যাক্টিভেট করি এবং আপনার আশার অপেক্ষা করি। লিও জিজ্ঞেস করে এই পৃথিবীতে কতজন আপার ওয়ার্ল্ডের ডিমন বা ইমমর্টাল নেমে এসেছিল? জুয়াং ভাবতে থাকে আমার মাস্টার জুটিংয়ের পাওয়ার এত ইম্যান্স, উনি আপার রেলমের পথ কেটে দিয়েছিলেন, তাহলে এমন কোনো উপায়ই নেই যে কোনো ইমর্টাল বা ডেমন লোয়ার ওয়ার্ল্ডে নেমে আসতে পারে। তাদের জন্য আপার রেলম থেকে বেরোনোর কোনো পথ থাকা সম্ভব নয়। আর আমার সিনিয়র হু বুফাকে আপার রেলমের পথ সিল করার আদেশও মাস্টারই দিয়েছিলেন। তাহলে কি মাস্টার আমার সঙ্গে কোনো গেম খেলছেন? লিয়ানশু কিছু বলতে চায় কিন্তু চুপ হয়ে যায়। জুইয়াং ওকে দেখে জিজ্ঞেস করে তুমি কিছু বলতে চাও তাই না? বলো কি বলতে চাও? লিয়ানশু বলে আমার মনে হচ্ছে
এইসব ইমমর্টাল আর ডেভিলরা আসলে আপনাকে লোয়ার ওয়ার্ল্ডে ট্র্যাপ করার জন্যই পাঠানো হয়েছে। লিয়ান জিজ্ঞেস করে, সিনিয়র, আপনি আসলে বলতে কি চাইছেন? লিয়ানশু তার মাস্টারের দিকে তাকিয়ে বলে, 10,000 বছর আগে যখন আপনি সিক্লুডেড কাল্টিভেশনের জন্য কেভে গিয়েছিলেন, তখন কেউ সেই কেভের বাইরে একটা সিল বসিয়ে দেয়, যেটা আমরা আজও খুলতে পারিনি। আর 10,000 বছর আগে যারা আপার ওয়ার্ল্ডে অ্যাসেন্ড করেছিল, তারা সবাই নালিন সেক্টর ছিল, অথবা সেই সব সেক্টর যাদের সঙ্গে নালিন সেক্টর কোনো কানেকশন ছিল। তাই কি আপনি মনে করেন আমাদের লিঙ্ক সেক্টর চেয়ে পাওয়ারফুল কোনো আপার ওয়ার্ল্ড সেক্ট থাকতে পারে, যারা আপনার জন্য সমস্যা তৈরি করার চেষ্টা করছে? জুইয়াং শান্তভাবে বলে, আমাদের লিঙ্ক সেক্টর চেয়ে পাওয়ারফুল কোনো সেক্ট নেই। সবাই অবাক হয়ে যায়। লিয়ানশু বলে, আপনি যদি লোয়ার ওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল প্র্যাকটিশনার হন, তবুও আপার ওয়ার্ল্ডে যেতে পারেননি কেন? আপনার মাস্টার জুটিং কি আপনাকে উপরে উঠতে বাধা দিচ্ছেন? জুয়া তাকে চুপ থাকতে বলে এবং বলে, আমার মাস্টার কখনো আমাকে হার্ট করবেন না। কৌজেন তখন জিজ্ঞেস করে, তাহলে বলুন, আপনি আর অ্যানসেস্টার জুটিংয়ের মধ্যে কে বেশি পাওয়ারফুল? টিংফ্যাংও খুব কিউরিয়াস হয়ে তাকিয়ে থাকে। জুইয়াং বলে, 10 বছর আগে মাস্টার আমার চেয়ে অর্ধেক ধাপ বেশি স্ট্রং ছিলেন, কিন্তু এখন আমরা দুজনেই ব্যালেন্সড, অর্থাৎ আমাদের পাওয়ার একদম ইকুয়াল। সবাই এই কথা শুনে স্টান্ড হয়ে যায়। টিংফ্যাং জিজ্ঞেস করে, মাস্টার, আপনি কিভাবে এমন ট্রেনিং নেন যাতে এত শক্তিশালী হতে পারেন? জুইয়াং হেসে বলে, আমার জন্ম থেকেই কাল্টিভেশন করার প্রয়োজন হয়নি। আমার পাওয়ার নিজে থেকেই বাড়তে থাকে, শুধু আমার লেভেল বাড়ে না। টিংফ্যাং অবাক হয়ে বলে, মাস্টার, আপনি তো সত্যিই মহান। পাওয়ারফুল হতে আপনাকে কাল্টিভেশন পর্যন্ত করতে হয় না। আমিও আপনার মতো হতে চাই। জুইয়াং মনে মনে বুঝে ফেলে যে তার মাস্টার জুটিং আসলে কোনো না কোনো গেম খেলছেন। সে ভাবতে থাকে, মাস্টার, আশা করি আপনার এই গেম সত্যিই ইন্টারেস্টিং হবে। একথা বলে জুইয়াং উঠে দাঁড়ায় এবং তার ডিসাইপলসদের নির্দেশ দেয়, সবাই মিলে জিয়া ডায়নাস্টি আর নর্দার্ন ডেজার্ট ডায়নাস্টির সেনাদের নিয়ে লিঙ্ক সেক্টরে আসো। জুইয়াং বলে, সেক্টরে সবাইকে ইনভাইট করো, যারা আমাদের অর্ডার মানবে না তাদের মার দিতে হবে। সবাই তার কথাটা বুঝে নেয়। জুইয়াং আলিয়ানশু আর লিয়াওকে বলে, তুমি এল্ডেস্ট ম্যানকে লিড করবে এবং ওই সব অটো সেক্টদের গোপন বিষয়গুলো খুঁজে বের করবে। যারা তোমার পথ আটকাতে চাইবে তাদের মার দিতে হবে। সবাই আবারও সম্মত হয়। জুইয়াং এরপর বলে, আমি এখন ডেমন রেলমে সেই সিলিং সেল খুঁজতে যাচ্ছি। টিংফ্যাং বলে, আমি অনেক ডেমন মেরেছি মাস্টার, তাই আমি আপনাকে সঙ্গে যাবে। জুয়াং কংয়াংকে নিজের সঙ্গে যেতে বলে। কংয়াং খুশি হয়ে টিংফ্যাংকে একটু চেঁচাতে শুরু করে। জুং ক্লাউড ফক্সকে বলে, আমি ডিমন রেলমে সিল খুঁজতে যাচ্ছি। তুমি শূন্যাকে খবর দিয়ে তাকে বলো যেন ও আমাকে ডিমন রেলমে এসে মেলে। ক্লাউড ফক্স সেখান থেকে চলে যায়। টিংফ্যাং জুয়ানের কাছে এসে বলে, মাস্টার, আমি আপনাকে সঙ্গে যেতে চাই। আমি গ্যারান্টি দিতে পারি আমার সাথে গেলে আপনার অনেক হেল্প হবে। সে বোথ হ্যান্ডস যোগ করে অনুনয় করে। জুয়ান রাজি হয় এবং বলে, যদি তুমি কোনো ডিমনকে ফাইট করে হেরে যাও, আমি তোমাকে লিঙ্ক সেক্টরের সিক্লুডেড প্লেসে পাঠিয়ে মেডিটেশন করতে দেব। টিংফ্যাং নিশ্চিতভাবে বলে, মাস্টার, আপনি চিন্তা করেন না, আমি যে কোনো ডিমনকে হারাবো। কংয়াং তাকে বলে, তুমি নিজের পাওয়ার নিয়ে এত বেশি গর্ব করো না? টিংফ্যাং অস্বস্তি হাস্য করে বলে, তুমি কি আমার পাওয়ারে বিশ্বাস করো না? তখন যাও ওকে ডেকে টানে। টিংফ্যাং জাওয়ের গোল্ডেন ফেস দেখে বলে, তোমার কি হয়েছে? লি কিং আর লি মিং হাসতে শুরু করে, কারণ তারা জাওয়ের উপরে একার পরীক্ষা করেছিল। জাও ওলে একটা পিল পাউচ দেয় এবং বলে, এর ভিতরে আছে স্পিড পিল, বোন স্ক্র্যাপিং পিল আর ডেথ পিল। এগুলো দিয়ে তুমি সহজেই ডিমানদের হারাতে পারবে। কংয়াং এখন টিংফ্যাংকে ধরে নিয়ে যায়, কারণ জুয়ান ডিমন রেলমে নিকাল দিয়েছে। এবং এবার আমরা একটা ডিমন রেলমের একটা ভলক্যানো সিন দেখি, যেখানে ডিমন কিং থাকে। সেখানে তার এক ডিসেবলড সাবঅর্ডিনেট আসে, যার নাম মুলি। ডিমন কিং বলে, তুমি মানুষেরা ধরিয়ে আনে কেন না? আমি অনেক দিন থেকে ক্ষুধায় আছি। মুলি বলে, আজকালকার পেটিশনার বা প্র্যাকটিশনাররা অনেক চালাকি আর পাওয়ারফুল, তাই আমার কাছে তাদের হারানোর ক্ষমতা নেই। ডিমন কিং ভলক্যানোর ভিতর বাস করে। ভলক্যানো থেকে তীব্র লাভা ফাটাতে থাকে এবং ডিমন কিং নিজের পাওয়ার দিয়ে মুলিকে ধরে ফেলে। মুলি ডিমন কিংকে ক্ষমা চায় এবং বলে, এক সুযোগ আর দিন, আমি আপনার জন্য একটা পাওয়ারফুল পেটিশনার ধরে আনব। ডিমন কিং তাকে ব্রিলিয়ান্ট আর্মার দেয় এবং বলে, তুমি তোমার স্পিরিচুয়াল এনার্জি ব্যবহার করে এটাকে অ্যাক্টিভেট করো, তখন পেটিশনার নিজেই টেলিপোর্ট করে আমার কাছে চলে আসবে, যতই স্ট্রং হোক না কেন।
যদি তবুও তুমি আমার কাছে কোনো পেটিশনের ধরে না আনো, আমি তোমাকে মার দেব। মুলি ভয় পেয়ে দ্রুত বাইরে দিয়ে চলে যায় কোনো পাওয়ারফুল পেটিশনার ধরার চেষ্টা করতে। ওইটাই দিয়ে এপিসোড শেষ হয়। গাইজ, যদি তোমরা ভিডিওটা পছন্দ করে থাকো তাহলে ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।